বর্ষার শুরু হতেই জ্বরে কম্পমান বহু মানুষ। ডেঙ্গুর মতো উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বসিরহাট স্বাস্থ্য জেলার সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লকের বিভিন্ন জায়গা থেকে মাথা যন্ত্রণা, বমি, উচ্চ তাপমাত্রা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। ইতিমধ্যে ডেঙ্গুর মতো উপসর্গ নিয়ে প্রায় 50 জন হাসপাতালে ভর্তি। হাসপাতালের বহির্বিভাগে লম্বা লাইন। ইতিমধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ডেঙ্গুর মতো উপসর্গ ও জ্বরে আক্রান্তদের যাতে দ্রুত স্বাস্থ্যকর্মীদের পুরো বিষয়টা জানান। পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সচেতনতার বার্তা দিচ্ছে। কোনো রকম জ্বরে আক্রান্ত হলে তাদের নাম, পরিচয়পত্র, সঠিক ঠিকানা, মোবাইল নম্বর নিয়ে লিপিবদ্ধ করছেন স্বাস্থ্যকর্মীরা। ইতিমধ্যেই বর্ষার প্রাক্কালে ঝড়ে উপসর্গ নিয়ে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন, ডেঙ্গুর মতো উপসর্গ দেখা দিচ্ছে। তাই সব মিলিয়ে স্বাস্থ্য দফতর আগে ভাগে সতর্কতা নিচ্ছে যাতে আক্রান্ত সংখ্যা যাতে না বাড়ে। বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গায়েন বলেন, ইতিমধ্যেই আমরা সব রকমের ব্যবস্থা নিয়েছি। আগে থাকতেই বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, ব্লক হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে। জ্বর হলেই রক্তের নমুনা সংগ্রহ করে দ্রুত ল্যাবরেটরিতে পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য এবং হাসপাতালে যাতে ভর্তি হয় তার সব রকম ব্যবস্থা নিয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে। কি হয়েছিল তোমার? আমার জ্বর হয়েছিল। কি হচ্ছে, কি সমস্যা কি হচ্ছে? গায়ে জ্বর, কাশি, সর্দি, এই সমস্যার জন্য আমি এখানে আসা। কতদিন আগে ভর্তি হয়েছে? ভর্তি হয়েছি কালকে দুপুরবেলা 12টার দিকে। কি সমস্যা হচ্ছে? ওই সর্দি, কাশি, বিশাল বুক ব্যথা হচ্ছে। তোমার নাম? আমার নাম হাসান মণ্ডল। বাড়ি থেকে ওই প্রথমে মুখ খুলেছিল, খোলার পরে তারপরে আস্তে আস্তে আমরা মনে করলাম যে হেভি হয়েছে। এবার আমরা তাল পোড়া টোড়া ওকে দিয়েছি, দেওয়ার পরে বাড়ি থেকে ছেলে দেখি বমি করছে সারা রাত ধরে, ওয়া ওয়া করে করে বমি করার পরে এবার সকালবেলা বললাম যে সারা রাতের এই অবস্থা হচ্ছে, ওখানে লোকাল ডাক্তার দেখাইতে হচ্ছে না, ওই কারণে আমরা ভালো মনে করে হসপিটাল থেকে ভর্তি করে দিলাম। এখন ছেলে মোটামুটি সুস্থ আছে। আপনার নাম? বিষ্ণু দাস।